হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 তে চলে এসেছি নাটক রিঅ্যাক্ট করার জন্য। আমি রাজীব, আমি রিয়া। আর ব্যাচেলার পয়েন্ট সিজন 3 আমরা শুরু করেছি। আর একটা ক্লিপ দেখা গেছে, মানে এপিসোড 1 এর একটা ক্লিপ দেখা হয়ে গেছে, সেকেন্ড ক্লিপ নিয়ে বসেছি। আর সেকেন্ড ক্লিপে এপিসোড 1টা এপিসোড 1টা আমরা শেষ করে দেবো। আর এরকমই কিন্তু হবে, বড় বড় ক্লিপ হবে, আর খুব জোরে একটা এপিসোডে দুটো ক্লিপ হতে পারে। তার মধ্যে আমরা কিন্তু এপিসোড শেষ করি যাতে তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। তো যাই হোক, আগের এপিসোডে তো মানে কাবিলার চাপাবাজি আমরা দেখে শেষ করেছি। তো এই এপিসোডে কি হবে সেটা আমরা দেখবো আর মজা নেব, আর আমাদের মূল্যবান কথাবার্তা আমাদের সাথে শেয়ার করবো। আমাদের রিঅ্যাকশন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো। কাবিলা দিকে ওয়েট করছে, এদিকে সবাই পালিয়েছে। স্যার, আপনার গেস্ট তো চলে গেছে, আপনি কি আরো কিছুক্ষণ বসবেন নাকি কিছু অর্ডার করবেন? না আর গেস্ট তো গেছে, যে ওয়াশরুমে গেছে, আইতেছে এদিকে। স্যার, তারা তো সবাই বের হয়ে গেছে, তাদের পার্সেল ছিল, সবকিছু নিয়ে বের হয়ে গেছে। বের হয়ে গেছে মানে তাদের পার্সেল নিয়ে তারা চলে গেছে। আপনি কি কিছু অর্ডার দিবেন? তারা বিলটা দিয়ে গেল। কি এর বিল? এই যে স্যার, পার্সেলের বিলটা আপনি দিবেন বললেন। আর আপনার কি কোনো ফুড লাগবে স্যার? কোনো কিছু পার্সেল দিবেন? সবাই পার্সেল নিয়ে চলে গেছে। আয় রে, কত বিল কত? এই যে স্যার, 1800 টাকা। আচ্ছা, আর ওকে বন্ধু আইতেছে, হাতে আইলে আবার খাইতে পারে, আবার বিল করে আপনারা দিয়ে দিন, ঠিক আছে নি? যান। নন আপাতত কিছু লাগতো না, হাতে আইলে হাতের লোক একত্রে খাইও, ঠিক আছে নি? যান। কাবিলাকে ভাজিয়ে দিয়ে চলে গেছে। নিজে বড় চাপাবাজি করছিল না, নে কত টাকা পড়ে আছে? 20 টাকা 30 টাকা। খুশো খাসো দেখছে, কি অবস্থা। হ্যাঁ কাবিলা বল। বন্ধু তুই কোনায় রে? আমি আছি এই যে বাসার সামনে। আচ্ছা বন্ধু, আমি তো বিপদে পড়ে গেছি, বুঝেছি। তুই একখানা আইতে হারবি নি রেস্টুরেন্টে? এই কোন রেস্টুরেন্টের কথা বলতেছো? এই যে আমাকে ঘরের হিসিদি টিভিসিতে। হোয়াই আই হ্যাভ টু কাম দেয়ার? কে খাওয়াবি? আরে বাবা আইওস একখানা মামা, আসুন, আসার সময় 2000 টাকা লই আনিস, আমি খুব বিপদে পড়ে গেছি বন্ধু। এবারে টাকা পয়সা কিছু আনতে পারবো না, ঠিক আছে? তুই যদি খাও তাহলে রেস্টুরেন্টে আইসে বসে খাইতে পারি, তোরে কোম্পানি দিতে পারি, ঠিক আছে? তোরা তাই খাওয়াইও, লগে করে 2000 টাকা লই, আমি খুব বিপদে পড়ে গেছি বন্ধু। তোর কাছে হাত সাবিত হচ্ছে, তুই একখানা তাড়াতাড়ি আয়। মোর দ্বারে কোনো টাকা পয়সা নাই, তুমি মাইয়া নিয়ে বইয়ে রেস্টুরেন্টে খাবা, সিলিং উইথ গার্লস আর উইথ মি, হ্যাঁ হবে না। এরে বাবুরে, আমি খুব বিপদে পড়ি, তোরে ফোনটা দিছি তো, আল্লাহ দোয়াই লাগে একখানা তাড়াতাড়ি আইস। আরে মোর দ্বারে টাকা নাই, আর মোর দ্বারে টাকা থাকলেও মুই তোরে হেল্প করতে পারবো না। টেয়া জোগাড় কর, টেয়া জোগাড় করে তারপর আয়। পরে দরকার হলে 500 টাকা বাড়াই দিও, তোরে আয়। আরে মোর দ্বারা টাকা নাই, মুই আনবো কেমনে? 500 টাকা বাড়াই দিলেই হইলো নাকি? ওকে লিসেন, আই এম ডুইং ওয়ান থিং। আমি আরেকজনের কাছে যাইয়ে টাকা ধার করে নিয়ে আসতেছি, যে 500 টাকা বাড়াইয়ে দিতে আসো সেটা দিতে হবে, আমি সেটা ব্যবস্থা করে টাকা নিয়ে আসতেছি, ঠিক আছে? আয় তাড়াতাড়ি আয়, একখানা তাড়াতাড়ি আয়। ওকে রাখ, আইতে আছি। নিজেই দেবে মনে হচ্ছে, শুধু 500 টাকা নিয়ে আর দাম না। হ্যাঁ, যদি একটু করে লাভ হয় আর কি। বন্ধুদের মধ্যে বাটপাড়ি কিছু কমে না এদের। কিন্তু পরের দিন কাবিলা হাতে পড়লে এই 3 জন ঠিকই আছে। কাবিলা বেশি চাপাবাজি। সুন্দর এসেছে, টেনাটা দে, টেনাটা দে। এবারে দিতে আছি, অস্থির সুকা। ভাইয়া কোনায় আপনারা? ধরেন বিলটা লই যান। এবারে মল্লিককে অর্ডার দে, মুইও খাবো।
আচ্ছা অর্ডার দিতেছি তুই আমার কাছে চল আয়। আরে কই যাব তুই এখানে বইয়ে বইয়ে একা একা 2000 টাকা খেয়ে ফেলছো বেটা কত খাইছো তুই হ্যাঁ আর বাবারে বেজাল আছে তোরা আমি বাইরে যে খাওয়াইতেছি তো কইলাম তাই মই কোনো কিছু শুনতে চাই না তুই বসে বসে মানুষ লইয়ে বইয়ে 2000 টাকা বিল করে ফেলছো আর আমি আইছি মোরে খাওয়াবা না মুই অর্ডার দিতে আছি এ ভাই অর্ডার আরে দে খাওয়া তোরা পাশে বেশি দিছি না এবারে ওই 500 টাকা মোর দ্বারা থাকবে না তো মুই তো অন্য আরেকজনের কাছে যাইয়ে এই 2000 টাকা লইয়ে আসছি তারে বইলে আসছি 500 টাকা বেশি দেব ফেরত দেওয়ার সময় এটা তো সে লইয়ে যাবে আর আমার কি বাহ ভাই, বাহ। কি তো অর্ডার বহুত ভালো করছিস বন্ধু তোরা আমি বাইরে যে খাওয়াইতেছি তুই এখানে বইয়ে বইয়ে খাইছ আর মোরে লইয়ে টং দোকানে খাওয়াবা আমি তোরা একবারে বলছি মুই এখানেই খাবো মুই অর্ডার আল্লাহর কসম তোরাই ভালো জিনিস খাওয়াইতেছিস না, আল্লাহর কসম করে কইতেছি আমি তো তোরা আজকে ভালো জিনিস না খাওয়াইছি আমরা খাবি না খাবি না মোর কই দিলাম মোর খাবে মোরে টানাটানি করিস না মোর খিদায় বমি আসতেছে বাবুরে তোই আমার এ ভাই একটা সেটমেন্ট তুই তো দূর বেড়া ফ্রেন্ডরা ডাকছে তুই আয় ভাই। আমার লগে আয় চেয়ার নিয়ে গেল তো নাকি? ভাইয়া একটা উপকার করছো ভাইয়া একটা উপকার এই করেন। এই শিমুল পাঁচ সাইডে কথা বলো পা ধরতেছো কেন আচ্ছা আপনি আর উপকারটা করেন। আরে লিভ মি ঠিক আছে কি উপকার করতে হইবে বলো কিন্তু আমি কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না বলো আরে ভাই আপনার কাছে টিয়া পয়সা কোনে স্যার আয়ার মতো ফকির নেনি এই কি কইলা রে আপনি আর একটা উপকার করেন ভাইয়া। ঠিক আছে বলো কি করতে হইবে বলো ভাইয়া আমি ঢাকা শহরে থাকতাম চাই আমি কাবিলা ভাইয়ের একটা বুঝাই কর না আর নোয়াখালী দেখতে মন চায় না কাবিলা ভাই এবার আর দম বন্ধ হয়ে আই আর এলাকার বন্ধু বান্ধব বেগুন চোর সেগুলো লোকে থাকলে তো আমি নিজেও চোরে যাবো ভাইয়া আমি জানি আপনার ইন থাকলে কষ্ট হইব কিন্তু ভাইয়া আমি আপনাকে উপকার করবো আপনাকে ব্যাগ কাম করে দিব আর ভাত ডাল আলু ভর্তা মুরগির মাংস গরুর মাংস ব্যাগ রান্ধে দিব রাত 3টার সময় চা খাবেন আমি বানাই দিব রাত 4টার সময় আপনি রুলস খাবেন আমি বানাই দিব আর ব্যাগ কাম করবো বিনিময়ে একটা নিয়েও লইতাম না ভাইয়া আপনি এনে থাকবার একটা ব্যবস্থা করে দেন কাবিলা ভাইয়ের একটা বুঝাই কোন আনে শুধু ফোন যে আরো যে হাবু মিয়াকে আমার লইছে বিদেশে যাওয়ার কথা কই আমারে ফোন দিবি না তুই আর ভাই নেক্সট আচ্ছা কামিং নেক্সট মানে এটা পরের পার্টে হবে মনে হচ্ছে যত সম্ভব। হ্যাঁ এটা পরের পার্টে হ্যাঁ আছে। সিজন 3 এপিসোড 1 শেষ আর যেটা দেখালো ওটা হচ্ছে আপকামিং মানে পরেরটাতে হবে মানে পরের এপিসোডে নেক্সট এপিসোডে। নেক্সট তো যাই হোক মানে লাস্ট মোমেন্টে মানে শুভ বাঁচালো বাঁচালাম। আর তাও 500 টাকা আবার নিয়ে মানে বন্ধুর কাছে 500 টাকা নিয়ে ইয়ে করছিল ও মানে ভাই। 500 টাকা তো আমি নেবো না মানে সত্যি বাটপাড়ি একদম শেষ হয় না এদের। মানে সত্যি এই এই একটা কারণে ব্যাচেলার বয় নাটকটা একদম। সত্যি খুব ভালো লাগে আর তোমরাও কমেন্টেটা বারবার লেখো যে ব্যাচেলার বয় নাটকটা এমন একটা নাটক যেটা মানে তুমি যদি 1000 বা লাখ বার একটা মানুষ রিপিটেডলি দেখে তারপরেও তারপরেও মানুষের মজা বোর কমবে হবে না। না মজা কমবে না মানে একদম। সত্যি এই নাটকটা মজা অসাধারণ লেভেলের মজা সত্যি সত্যি মজা করে না হলে এতগুলো সিজনে এতগুলো এপিসোড এত বড় নাটক থোড়ি হয় হ্যাঁ কারণ নর্মালি একটা নাটক 1 ঘন্টা 2 ঘন্টা শেষ হয়ে যায় আইডিয়াটা ভালো ব্যাচেলার পয়েন্টের আর সত্যিকারের ব্যাচেলারদের যে লাইফটা দেখিয়েছে একটা অন্যরকম আর মানে অন্যরকম। 4-5 জন মানুষ তারা এক এক লেভেলের এক এক লেভেলের একজন এক 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 রকম মানে কি বলবো ক্যারেক্টার আর সেই ক্যারেক্টারগুলো যখন একসাথে থাকে কি হতে পারে সেটাই কিন্তু ব্যাচেলার পয়েন্টে দেখানো হয়েছে এক্স্যাক্টলি তো তো ভালো এক্স্যাক্টলি লাগে ভালো লাগছে বেশ সত্যি ব্যাচেলার দারুণ পয়েন্ট লাগছে। নাটকটা প্রথমের দিকে আমরা নাটক দেখা যখন শুরু করেছিলাম ব্যাচেলার পয়েন্ট দেখা শুরু করেছিলাম তখনও বলেছিলাম একই কথা যে ব্যাচেলার পয়েন্ট নাটকটা আমাদের খুবই ভালো লাগছে এখন তো সিজন ওয়াইজ দেখা শুরু করেছি সেটাতেও একটা আলাদাই মজা পাচ্ছি তো একদম। যাই হোক তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দুটো ক্লিপ কিন্তু চলে এসেছে সিজন 3 তো সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অলে করে নাও কারণ দুটো চ্যানেলের ভিডিও কিন্তু পরপর আসতে থাকে তো নোটিফিকেশনটা না পেলে তোমরা দেখতে অসুবিধা হয়ে যাবে একদম দিনে 5টা ভিডিও তো নোটিফিকেশন অন করো পরপর ভিডিওগুলো তোমাদের পছন্দের ভিডিও তো তোমরাই দেখবে না দেখতে পারলে তোমাদেরই খারাপ লাগবে ভাববে হয়তো হ্যাঁ। আমরা মিস করে গেছো মিস করে মানে হতে পারে ভাবলে হয়তো আমরা আমরা দিইনি দিইনি তো কিন্তু তাই জন্য আমরা- নোটিফিকেশনটা অন করে রাখো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাও একদম। তারপরে তোমরা সেটা দেখে নিতে আর পারো তোমরা সাবস্ক্রাইব করলে আমরা একটু মোটিভেট হবো এটাই। একদম তো তো চলো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা